আপনি এখন যে দৃশ্যটা দেখছেন তা কেবল একটি মসজিদ বা মাদ্রাসা নয়, এটি ভালোবাসা, বিশ্বাস আর ইতিহাসের এক অপূর্ব প্রতিচ্ছবি। শরীয়তপুর জেলার রণখোলা গ্রামে গড়ে ওঠা এই নয়নাভিরাম স্থাপনাটি হয়েছে কোনো বিশাল প্রতিষ্ঠানের অনুদানে নয়, বরং একান্ত ব্যক্তিগত উদ্যোগে, মানুষের ইমানি শক্তি, দরদের ছোঁয়া আর আত্মিক শ্রদ্ধার ফসল হিসেবে। সন্ধ্যা নামলেই যখন একে একে জ্বলে ওঠে শত শত বাতি, পুরো প্রাঙ্গণটি রূপ নেয় এক আলোকময় স্বর্গদ্বারে, যেখানে নীরবতা মিশে থাকে আত্মার প্রশান্তি। তবে রণখোলা সৌন্দর্য শুধু এখানেই নয়, এই ভূমি ইতিহাসেরও অংশ। ব্রিটিশ শাসনামলে যখন জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মাদারপুর শরীয়তপুরের সাধারণ মানুষ, তখন হাজী শরীয়তুল্লাহর অনুসারীরা এই রণখোলাতেই গড়ে তুলেছিল এক সাহসী প্রতিরোধ। এখানেই হয়েছিল সম্মুখ যুদ্ধ, আর সেই যুদ্ধের স্মৃতিতে এই গ্রামের নাম হয় রণখোলা, অর্থাৎ যুদ্ধের মাঠ। আজ সেই যুদ্ধের প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইসলামের আলোয় ছড়ানো এই শান্তির কেন্দ্র। ইতিহাস, ইমান আর স্থাপত্য সবকিছুর অপূর্ব মেলবন্ধন এই রণখোলার মসজিদ ও মাদ্রাসা। আপনারা একদিন এসে দেখে যেতে পারেন একটি গ্রামের আত্মা কিভাবে প্রকাশ পায় ইট পাথরের সৌন্দর্যে, আলোয় আর নিঃশব্দ ভালোবাসায়। আশা করি এই জায়গাটায় ঘুরতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা আসতে চান তারা চলে আসতে পারেন চন্দ্রপুর বাজার। চন্দ্রপুর বাজারের সাথেই এমন সুন্দর দৃশ্য। সন্ধ্যার সময় জায়গাটি আরও অনেক সুন্দর লাগে।